আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমরা সমাবেশ অধ্যায়টা শুরু করব। তো এটা হচ্ছে আমাদের সমাবেশের উপর প্রথম ভিডিও। তো এই ভিডিওতেও আমি 3টা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে একটা বেসিক প্রবলেম, যে আসলে কম্বিনেশনের যে ক্যালকুলেশনটা সেটা আমরা কিভাবে করি। তো ক্যালকুলেশন করার জন্য আমাদের কম্বিনেশনের যে সূত্রটা আছে সেটা হচ্ছে NCR, এন সি এবং এখানে হচ্ছে আর। তো এই ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমরা NCR কে এভাবে আসলে ভাঙি। তো এখান থেকে আমরা এটা যদি নির্দিষ্ট কোনো মান হতো তাহলে আমরা খুব সহজে এটা ক্যালকুলেশন করে মানটা বের করতে পারতাম। তো এখানে দেখেন, এখানে নির্দিষ্ট একটা মান দেওয়া আছে 16C13। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 16 ফ্যাক্টোরিয়াল বাই আমাদের r ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r অর্থাৎ 16 মাইনাস 13, তাহলে কত হয় 3 ফ্যাক্টোরিয়াল। এখন এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা করতে পারি, এই 16 ফ্যাক্টোরিয়ালকে 13 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত পিছায় নিয়ে আসবো। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারবো এই 16 ইন্টু 15 ইন্টু 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা লিখতে পারি। আর নিচে 13 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এই 3 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখলাম 3 ইন্টু 2 ইন্টু 1। তো এখন যদি আমরা এই 13 ফ্যাক্টোরিয়াল কেটে দিই, তাহলে এখানে থাকে 3 আর 15 যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 5, আর এখান থেকে আমরা কাটতে পারি 8। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 5×8 = 40, তার মানে 4, আর এখানে 4×4 = 56 অর্থাৎ 560, 560। তো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এখানে দেওয়া আছে যে NC5 = NC7 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে NC11 এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে এখানে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে n এর মানটা বের করতে হবে। n এর মানটা বের করার পরে এখানে এসে n এর মানটা বসিয়ে আমাদের কম্বিনেশনের মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এটা সমাধান কিভাবে করতে পারি, এটা অনেক শর্টকাট আছে, বাট শর্টকাটটা আপনারা পরে শিখবেন। আগে আমরা দেখি যে এটাকে বিস্তারিতভাবে কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা যেভাবে NCR কে ভাঙছি ঠিক সেইভাবে এই NC5 এবং NC7 কে ভাঙতে হবে দুই পাশে। তাহলে আমরা এটাকে ভাঙি n ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, কারণ NCR হলে n মাইনাস r হয়, সেখানে আমরা সেখান থেকে লিখলাম যে n মাইনাস 5 অর্থাৎ r। একইভাবে আমরা ডান পক্ষের জন্য লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। তো এটা আমরা লিখে ফেললাম। এখন দেখেন যে দুই পাশে লবে আমাদের n ফ্যাক্টোরিয়াল আছে, তো সেই হিসেবে আমরা n ফ্যাক্টোরিয়াল দুই পাশে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা দুই পাশে দিয়ে n ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিই, এবং এখানে যে জিনিসটা আছে নিচে, এই পাশে আছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে আছে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু
n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমরা যেটা করব, এই n মাইনাস 7 ফ্যাক্টোরিয়ালের উপরে আমরা নিয়ে আসবো n মাইনাস 5 ফ্যাক্টোরিয়ালটিকে, আর 5 ফ্যাক্টোরিয়ালের উপরে নিয়ে আসবো 7 ফ্যাক্টোরিয়ালটিকে। তাহলে আমরা লিখতে পারি 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, আমাদের এখান থেকে এটাকে উপরে নিয়ে যাব, অর্থাৎ n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল বা হচ্ছে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। তো এবার এটাকে আমাদের একটু ভাঙতে হবে, অর্থাৎ এখানে যেহেতু ফ্যাক্টোরিয়াল আছে, আমরা এটাকে যদি দুই ধাপ পিছই, অর্থাৎ 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো। তো সেখান থেকে 5 ফ্যাক্টোরিয়াল উপর নিচে কেটে যাবে। ঠিক এইটার জন্য আমাদের এরকম একটা অপশন আসবে, ওইরকম একটা পজিশন হবে, সেখান থেকে আমরা কাটাকাটি করতে পারবো। তো এখান থেকে আমরা লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল। আর ডান পাশে যেটা আছে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল থেকে আমরা পেছাতে পারি, বাট n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল থেকে যদি পেছাই তাহলে সেটা আরো দিকে চলে যাচ্ছে, অর্থাৎ n মাইনাস 8 হবে, n মাইনাস 9 হবে। বাট n মাইনাস 5 থেকে যদি আমরা পেছাই তাহলে হবে n মাইনাস 6, n মাইনাস 7 এরকম। তাহলে আমাদের অপটিটাকে ছোট করতে হবে, অর্থাৎ নিচে নিয়ে আসতে হবে। তাহলে n মাইনাস 5 ইন্টু n মাইনাস 6 n মাইনাস 6 ইন্টু n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, কারণ নিচেও আছে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, তাই এটাকে এখানে এসে রেখে দিলাম। আর নিচে আমাদের যেটা আছে সেটা আমরা লিখে ফেলি। তো এখন আমরা কাটাকাটি করবো, এখানে 5 ফ্যাক্টোরিয়াল কেটে দেবো, এখানে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল কেটে দেবো। এখন এই বাম পাশেটা কি থাকছে, ডান পাশে এই দুটো থাকছে। তো আমরা এটাকে গুণ করে দেবো, এই যে n মাইনাস 5 এবং n মাইনাস 6 টাকে গুণ করে দেবো। গুণ করে দিলে আমরা পাই হচ্ছে n স্কোয়ার মাইনাস 5n, আর এখানে 6n, অর্থাৎ মাইনাস 11n, মাইনাস 1 আছে প্লাস 530, আর এই 6 সাথে 42, সেটা এই পাশে ডান পাশে হয়, ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে আসি 42। তো এটাকে আমরা এই পাশে নিয়ে এসে ক্যালকুলেশন করি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে n স্কোয়ার মাইনাস, এখান থেকে দেখেন যে 11n, তো 11n রেখে দিলাম, আর এই পাশে আছে 42 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে থাকে হচ্ছে মাইনাস 12 সমান 0। তাহলে এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করলে আমরা পাই হচ্ছে 12 আর 12, তাহলে এখান থেকে লিখতে পারি n স্কোয়ার মাইনাস 12n প্লাস n মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, আমরা প্রথমে দুটো থেকে n কমন নিতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে n মাইনাস 12 প্লাস এখান থেকে আমরা কত কমন নিতে পারি, 1 কমন নিতে পারি, এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে n মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে এখানে দুটো অ্যান্সার হবে, একটা হবে এইটা অথবা আরেকটা হবে এইটা। তো এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এখানে দেখেন যে হয়, এখান থেকে আরেক লাইন করি যে n মাইনাস 12 আর হচ্ছে n প্লাস 1 ইকুয়াল 0। তাহলে হয় n মাইনাস 12 ইকুয়াল 0, তাহলে সেখান থেকে লিখতে পারি n ইকুয়াল 12 অথবা n ইকুয়াল মাইনাস 1, যেটা হয়। তো এখন আমরা এই n হিসাবে কোনো ঋণাত্মক মান নিতে পারি না। কেন নিতে পারি না? তার কারণ হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট ধনাত্মক সংখ্যক জিনিস থেকে আমরা ধনাত্মক সংখ্যক জিনিস নিয়ে আমরা সমাবেশ করব। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের n সংখ্যক জিনিস আছে, তো সেই n সংখ্যক জিনিস থেকে আমরা n-1 সংখ্যক বা n সংখ্যক এরকম জিনিস নিয়ে আমাদের সমাবেশ তৈরি করতে হবে।
তো সেই ক্ষেত্রে আমাদের এই n এর মানটা কখনো ঋণাত্মক হতে পারে না, তার জন্য আমরা n এর মান হিসাবে কখনো নেগেটিভ মান নিতে পারি না। তো এখন আমরা n এর মান পেয়ে গেলাম, তাহলে 12C11 এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা যে সূত্র, সেই সূত্রে এই সূত্রের মাধ্যমে এটাকে করতে পারি 12 ফ্যাক্টোরিয়াল বাই 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 1 ফ্যাক্টোরিয়াল, 12 মাইনাস 11 অর্থাৎ 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 12 ফ্যাক্টোরিয়াল কে, আর নিচে 11 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এটাকে যদি আমরা একটা পিছাই তাহলে 11 ফ্যাক্টোরিয়াল কেটে যায়। এখানে 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে এটা লেখার দরকার নেই। তো দেখেন এটা কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি হলো 12। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এরপরে আর একটা প্রবলেম আছে, আমরা সেটা দেখি। এরপরে প্রবলেম হচ্ছে এইটার আগেরটা পুরোপুরি অনেকটা একই রকম। এখানে যেরকম আমরা ক্যালকুলেশন করে n এর মানটা বের করেছি, ঠিক এটার ক্ষেত্রেও একইভাবে আমাদের ক্যালকুলেশন করে n এর মানটা বের করতে হবে। তো আপনার কাছে প্রবলেম হতে পারে, তো তার জন্য আবার এটা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। তো এটাকে আমরা যদি আবার ভাঙি তাহলে আমরা লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল অর্থাৎ NCR এর মতন করে আমরা ভাঙছি n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান এর আমরা লিখতে পারি 2/5। আর এই যে NCR এটা NC4 এটাকে ভাঙলে আমরা পাবো n ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা পাই। তো এখন এটাকে আমাদের ভাঙতে হবে, তো আমরা দুই পাশ থেকে n ফ্যাক্টোরিয়ালটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। আর তাহলে এখন আমরা যেটা করতে পারি যে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল উপরে নিয়ে আসবো, আর বাকি যত যা আছে সবকিছুকে বাম পক্ষে নিয়ে আসবো। তো এখন দেখেন এখানে এই 2/5 এবং 4 ফ্যাক্টোরিয়াল আছে, তো এই 2/5 এবং 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা বাম পাশে নিয়ে যাব। আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। এই 2টাকে নিচে নিয়ে আসলাম, এই 5 আর 4টাকে উপরে নিয়ে আসলাম, আর এই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালটাকে উপরে নিয়ে যাব, আর n মাইনাস 4টাকে নিচে রেখে দেবো। তো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমাদের এটাকে ভাঙার কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই 4টাকে যদি আমরা 2 স্টেপ পেছাই তাহলে 2 ফ্যাক্টোরিয়াল পাবো, সেখান থেকে কেটে দিতে পারি, অথবা আপনি চাইলে এটার সরাসরি মান বসায় দিতে পারেন। আমরা জানি যে 4 ফ্যাক্টোরিয়াল সমান 24, মানে 4 ইন্টু 3 ইন্টু 2 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মান। অথবা আপনি চাইলে এখানে এটাকে 2 স্টেপ পিছাই 2 ফ্যাক্টোরিয়াল করে কেটে দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা সেটা না করে আমরা এটাকে ভেঙে লিখবো আর কি। তাহলে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এই 5 এর জন্য 5 লিখছিলাম, আর এই 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভেঙে লিখলাম 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2। আর এই পাশে এখানে দেখেন কোনটাকে আমরা ছোট করতে পারবো, অর্থাৎ নিচের দিকে নিয়ে আসলে ও আরেকটা অনুরূপ হবে। এই উপরেরটা এটা বড় আছে এটার থেকে, তাহলে এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারবো, অর্থাৎ n-3 n-4 এইভাবে নিয়ে আসতে পারবো। তাহলে এটাকে আমরা 2 স্টেপ যদি আমরা পিছাই n-2 ইন্টু n-3 ইন্টু হচ্ছে n-4 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n-4 ফ্যাক্টোরিয়াল n-4 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের কাটাকাটি করার সময় চলে আসলো। 2 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, এই 2 এর সাথে এই 4 কাটাকাটি করলাম, তাহলে এখানে 2 থাকে, n-4 ফ্যাক্টোরিয়ালের সাথে n-4 ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম। এখন যেটা থাকে সেটা আমরা একটু দেখি। তো ডান পাশে যেটা থাকে ওটাকে আমরা বাম পাশে নিয়ে দিয়ে লিখবো, একবার গুণ করে দিয়ে। তো এখান থেকে আমরা গুণ করলে পাই n স্কয়ার মাইনাস, এখান থেকে 2 সাথে n গুণ করলে -2n, আর n এর সাথে -3 গুণ করলে -3n, অর্থাৎ -5n।
আর এই -2 সাথে -3 গুণ করলে হয় প্লাসে মাইনাসে 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 +6। এইটা সমান সমান আমাদের হতো 5 × 2 অর্থাৎ 10 × 3 অর্থাৎ 30। তাহলে ওইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -30 হয়ে যায়। তো এবার এটাকে আমরা যোগ বিয়োগ করে লিখতে পারি হচ্ছে n² - 5n - 24। 30 থেকে 6 বাদ দিলে 24। আচ্ছা, তাহলে আবার এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করে দুইটা গুণ করে 24 বানাতে হবে এবং সেটা যোগ বিয়োগ করে 5n হবে। তাহলে 3 × 24, 8 থেকে 3 বাদ দিলে 5 হয়। সেখান থেকে আমরা লিখতে পারি n² - 8n প্লাস 3n - 24 ইকুয়াল 0। তাহলে এখন আমরা যেটা করতে পারি, এই যে n² - 8n এই দুটো থেকে আমরা n কমন নিতে পারি। n থেকে কমন নিই তাহলে হয় n - 8 প্লাস এখানে যদি আমরা 3 কমন নিই তাহলে আমরা পাবো হচ্ছে n - 8 সমান 0। তো এখন তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দুটো জিনিস, n - 8 একটা পাবো হচ্ছে n + 3 সমান 0। তাহলে এখানে দেখেন যে n এর মান দুটো হচ্ছে, একটা হচ্ছে n - 8 আর একটা হচ্ছে n + 3। তো হয় তাহলে n - 8 = 0 হবে অথবা n + 3 = 0 হবে। তো n - 8 সমান 0 হয় তাহলে আমরা লিখতে পারি n = 8। আর একটা লিখতে পারি n + 3 যদি 0 হয় তাহলে n সমান -3। তো আমি বলছিলাম যে n হিসাবে কোনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তো সেই হিসাবে আমাদের n এর মানটা ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ n সমান -3 হতে পারে না। সো n এর মানটা হচ্ছে 8, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে n এর মান 8। তো এই ছিল আমাদের বিন্যাসের উপর প্রথম ভিডিও। তো এরপরেও 8 থেকে 10টা ভিডিও করার ইচ্ছা আছে বিন্যাসের এই সমাবেশের উপর। এই সমাবেশের ভিডিও এটা ভুলে গেছিলাম। তো যাই হোক, সবাই সিরিয়াল বাই সিরিয়াল দেখবেন, তাহলে কম্বিনেশন বা সমাবেশ সম্পর্কিত যে ভুল ধারণা বা আপনাদের যে ল্যাগগুলো আছে সেগুলো সঠিকভাবে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।